ওম শান্তি। আজকে 18ই ফেব্রুয়ারি 2021। আজকে মুরলিতে বাবা বলেছেন, এই জীবনে যে আত্মা অতীন্দ্রিয় সুখ আর আনন্দের অনুভূতি করবে সেই সহযোগী। বাবা আর বলেছেন, যে জ্ঞানীতু আত্মা হবে সে সদা জ্ঞানের সাগর বাবার জ্ঞানের মধ্যে সমাহিত হয়ে থাকবে। বাবা আরও বলেছেন, স্মরণের এমন অভ্যাস করতে হবে যে কোনো আত্মা যদি নেগেটিভ সংকল্প নিয়ে আমার সামনে আসে, তাহলে তার সংকল্প পজিটিভে পরিবর্তন হয়ে যায়। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিংয়ে বাবা বলেছেন, মিঠে বাচ্চে সুখ দেনে वाले एक बाप को याद करो। মিষ্টি বাচ্চারা, সুখ বাবা যে সুখ প্রদানকারী যিনি বাবা, সেই এক বাবাকে স্মরণ করো। इस थोड़े समय में योग बल जमा करो तो अंत में बहुत काम आएगी। যে অল্প সময়ে যদি আমরা এই স্মরণের বল জমা করতে পারি, এটা অনেক কাজে আসবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, बेहद की वैरागी बच्चे तुम्हें कौन सी स्मृति सदा रहनी चाहिए। যারা বেহাদের বৈরাগী বাচ্চা হবে, তাদের কোন এমন স্মৃতি সদা থাকতে হবে। উত্তরে বাবা বলেছেন, ये हमारी चीची चोला है, इसे छोड़ वापिस घर जाना है, ये স্মৃতি সদা রহে। বাবা এই শরীরের জন্য বলছে, এটা হচ্ছে আমাদের ছিছি চোলা, আর এটা ছেড়ে আমাদের আবার আমাদের ঘরে ফেরত যেতে হবে। এই স্মৃতিটা সদা থাকতে হবে। बाप और वर्षा सदा याद रहे, दूसरा कुछ भी याद नहीं। যে বাবা, বাবার উত্তরাধিকার, সেটা যেন সদা আমাদের স্মরণে থাকে, আর কিছুই যেন স্মরণে না থাকে। ये है बेहद का वैरागी, যেটা হচ্ছে বেহদের বৈরাগ্য। कर्म करते याद में रहने का ऐसा पुरुषार्थ करना है जो पापों का बोझा सिर से उतर যায়। যে কর্ম করতে করতে বাবাকে স্মরণের এত পুরুষার্থ করতে হবে যে আমাদের মাথার যে 63 জন্মে যে পাপের বোঝা আছে, এটা যেন নিচে নেমে যায়। সিস আত্মা তমো প্রধান সে সত্য প্রধান বন যায়। আত্মা হচ্ছে আমাদের তম প্রধান থেকে যেন সত প্রধান হয়ে যায়। ওম শান্তি। বাপ बच्चों को रोज बहुत सहज बातें समझाते। বাবা এসে বাচ্চাদের অনেক সহজ কথা শোনান। ये है ईश्वरीय पाठशाला। বাবা বলছে, এটা হচ্ছে ঈশ্বরীয় পাঠশালা। बरोबर गीता में भी कहते हैं भगवानुवाच। গীতাতেও বর্ণন কি করা আছে যে ভগবানুবাচ। ভগবান বাপ सबका एक है। ভগবান বাবা সকলের একজনই। सब भगवान नहीं हो सकते। বলি ভগবান হতে পারে না, একজনই ভগবান হতে পারে। হ্যাঁ, सब बच्चे हो सकते एक बाप के। যে সকলেই বাচ্চা হবে এক বাবার। ये जरूर बुद्धि में आना चाहिए कि बाप स्वर्ग नई दुनिया की स्थापना करने वाले हैं। প্রত্যেকের বুদ্ধিতে যেন এটা আসে যে বাবা হচ্ছে নতুন দুনিয়া স্বর্গে স্থাপনা করছেন। उस बाप से हमको स्वर्ग का वर्षा जरूर मिलना चाहिए। ওই বাবার থেকে আমরা যেন সদা স্বর্গের বর্ষা প্রাপ্ত করি। भारत में ही शिव जयंती गाई जाती। ভারতে এই শিব জয়ন্তীর গায়ন আছে। परंतु शिव जयंती कैसी होती है, ये तो बाप को आकर समझाना है। কিন্তু এই শিব জয়ন্তী কি করে পালন করা, সেটা বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। বাপ আতে হে কল্প কে সঙ্গমে। বাবা কখন আসছেন? কল্পে প্রতিকল্পে সঙ্গম যুগে। बच्चों को फिर से अतीत से पावन बनाने और साथ वर्षा देने। বাবা আসছেন কেন? আমাদের বাচ্চাদের ফির আমাদের অতীত থেকে পাবন বানাতে আর उत्तराधिकार देते। इस समय सबको रावण का श्राप मिला है, इसलिए सब दुखी है। এই সময় প্রত্যেককে হচ্ছে রাবণের শ্রাপ প্রাপ্ত হয়েছে, সেই জন্য সকলে দুঃখী। अभी कलियुगी पुरानी दुनिया হচ্ছে এখন কলিযুগী পুরানো দুনিয়া। ये हमेशा याद रखो कि हम ब्रह्मा मुख वंशावली ब्राह्मण। যেটা সদা স্মরণে থাকে যে আমরা হচ্ছে ব্রহ্মা মুখ वंशावली ब्राह्मण। जो भी अपने को ब्रह्मा कुमार कुमारी समझते हैं, उनको जरूर ये समझाना चाहिए कि कल्प कल्प दादे से ब्रह्मा द्वारा बरसा लेते। যারা ব্রহ্মা কুমার ব্রহ্ম কুমারী, তাদের এটা ভালো করে বোঝাতে হবে যে কল্পে কল্পে আমরা ব্রহ্মা বাবার থেকে বর্ষা উত্তরাধিকার নিচ্ছি। इतने ढेर बच्चे और कोई को हो नहीं सकते। এরকম বলছে লৌকিকে এত বাচ্চা কারোরই হতে পারে না।
ও তো সবকা বাবা, উনি তো সকলের বাবা। ব্রহ্মা भी बच्चा है, বলছে ব্রহ্মা বাবাও সেই শিব বাবার সন্তান। সব बच्चों को वर्षा दादी से मिलती है, যে প্রত্যেক বাচ্চারাই উত্তরাধিকার দাদা মানে শিব বাবার কাছ থেকেই নিচ্ছেন। उनका वर्षा है सतयुग की राजधानी, বাবার উত্তরাধিকার কি সত্যযুগের রাজধানী দিচ্ছেন আমাদের। ये बेहद का बाप जब स्वर्ग का रचयिता है तो जरूर हमको स्वर्ग की राजाई होनी चाहिए। যেই বেহদের বাবা যখন সত্যযুগ স্বর্গের রচয়িতা, তো নিশ্চয়ই আমরা তার কাছ থেকে স্বর্গের রাজাই পাবো। परंतु ये ভুল গে, বলছে এটা যারা ভুলে গেছে। हमको स्वर्ग की बादशाही थी, বলছে আমাদের স্বর্গের বাদশাহী ছিল। परंतु निराकार बाप कैसे देंगे, जरूर ब्रह्मा द्वारा ही देंगे। বাবা তো নিরাকার, তাহলে উনি কি করে দেবেন? নিশ্চয়ই তাহলে ব্রহ্মা বাবার দ্বারাই দেবেন। भारत में इनका राज्य, तो ভারতে এদেরই রাজত্ব ছিল। अभी कल्प का संगम है, संगम पर ब्रह्मा है तब तो बी के कहलाते, বলছে এখন তো কল্পের সঙ্গম যুগ, আর সঙ্গমে এই ব্রহ্মা বাবা আসছেন, তাই আমাদের বি কে ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী বলা হয়। अंधश्रद्धा की कोई बात ही हो नहीं सकती, অন্ধশ্রদ্ধার তো কোনো কথাই হবে না। অ্যাডাপশন है, বলছে আবার আমাদের দত্তক নিচ্ছেন। हम ब्रह्मा कुमार कुमारी, বলছে আমরা হচ্ছে ব্রহ্মা কুমার কুমারী। ब्रह्मा शिव बाबा का बच्चा है, हमको शिव बाबा से फिर से स्वर्ग की बादशाही मिलती, বলছে ব্রহ্মা বাবা হচ্ছে শিব বাবার সন্তান, তো আমরা শিব বাবার কাছ থেকে আবার স্বর্গের বাদশাহী উত্তরাধিকার নিচ্ছি। पहले भी मिले थी जिसको 5000 वर्ष हुए, বলছে আমরা আগেও নিয়েছেন যেটা 5000 বছর হয়ে গেছে। हम देवी देवता धर्म के थे, আমরা হচ্ছে দেবী দেবতা ধর্মে। पिछाड़ी तक বৃদ্ধি হতেই रहती है, সময় তক একদম অন্তিম সময় পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে। जैसे क्राइस्ट आया क्रिश्चियन धर्म अभी तक है, যেমন হচ্ছে ক্রাইস্ট এসেছিল তারপরে এখন খ্রিস্টান ধর্ম এখনো পর্যন্ত আছে। বৃদ্ধি হতেই रहती, বৃদ্ধি হতেই থাকবে এইভাবে। वो जानते हैं कि क्राइस्ट द्वारा हम क्रिश्चियन बने, তারা কি জানে যে ক্রাইস্টের দ্বারাই আমরা খ্রিস্টান ধর্মে পরিণত হয়েছি। आज से 2000 वर्ष पहले क्राइस्ट आया था, আজ থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছিলেন। अब বৃদ্ধি हो रही है, এখন বৃদ্ধি হচ্ছে। पहले पहले सतो प्रधान फिर सतो रजो तमो में आना है, বলছে প্রথমে শুরু হতে একদম শতপ্রধান, তারপর ধীরে ধীরে শত রজো তমোতে এসে দাঁড়িয়েছি। तुम सतयुग में सतो प्रधान फिर रजो तमो में आए, সত্যযুগে আমরা শতপ্রধান ছিলাম, তারপরে রজো তমোতে এসে গেছি। তমো প্রধান সৃষ্টি সে फिर सतो प्रधान जरूर होते, তমো প্রধান সৃষ্টির থেকে আমরা শতপ্রধান অবশ্যই হব। नई दुनिया में आदि सनातन देवी देवता धर्म था, নতুন দুনিয়াতে आदि सनातन देवी देवता धर्म ছিল। मुख्य धर्म है चार, तुम्हारा धर्म आधा कल्प चलता, যে মুখ্য ধর্মই হলো চারটে, আর তোমাদের ধর্ম আধা কল্প চলবে। यहाँ भी तुम उस धर्म के भी है, এখানেও তোমরা ওই ধর্মের ছিলে। लेकिन বিকারি होने के कारण तुम अपने को देवी देवता नहीं कहलाते, তোমরা বিকারি হয়ে যাওয়ার জন্য তোমরা নিজেদের দেবী দেবতা বলবে না। तुम थे आदि सनातन देवी देवता धर्म के, परंतु वाम मार्ग में जाने के कारण तुम पतित बने हो, इसलिए अपने को हिंदी कह देते हो। তো তোমরা হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মে, কিন্তু তোমরা বাম মার্গে যাওয়ার জন্য নিজেদের অতীত বলে দিয়েছো, সেই জন্য তোমরা নিজেদের হিন্দু বলে দিয়েছো। আব তুম ব্রাহ্মণ বনো, এখন তোমরা ব্রাহ্মণে পরিণত হয়েছো। উঁচতে উঁচা হে শিব বাবা, উঁচু থেকে উঁচু হচ্ছে শিব বাবা। ফির हो तुम ब्राह्मण, বলছে তারপর তোমরা ব্রাহ্মণ। तुम ब्राह्मणों को ऊंचाते ऊंचा ब्रह्मा वर्ण है, বলছে তোমাদের ব্রাহ্মণদেরই উঁচু থেকে উঁচু বর্ণ। ব্রহ্মা के बच्चे बने हो, বলছে তোমরা ব্রহ্মা বাবার সন্তানে পরিণত হয়েছে। परंतु वर्षा ब्रह्मा से नहीं मिलता, কিন্তু বর্ষা ব্রহ্মা বাবার থেকে পাবে না। शिव बाबा ब्रह्मा द्वारा स्वर्ग की स्थापना कर रहे, शिव बाबा ब्रह्मा बाबार द्वारा स्वर्ग स्थापना করছেন। तुम्हारी आत्मा अब बाप के बन जान गए है, তোমাদের আত্মা এখন বাবাকে জেনে গেছে। बाप कहते हैं कि मेरी द्वारा मेरे को जानने से सारी सृष्टि चक्र के आदि मध्य अंत की नॉलेज समझ लेंगे, যে এক বাবাকে দ্বারা বাবাকে জানার ফলে তোমরা পুরো সৃষ্টি চক্রের আদি মধ্যে অন্তের নলেজ জেনে গেছো। वो ज्ञान मेरे को है ही, বলছে ওই জ্ঞান তো বাবার আছে। मैं ज्ञान का सागर आनंद का सागर पवित्रता का सागर हूँ,
21 जन्मों तुम पवित्र बनते हो, फिर विषय सागर में पड़ जाते हो। বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। তোমরা 21 জন্ম পবিত্র হওয়ার ফলে ফির তোমরা বিষয় সাগরে পড়ে গেছো। अभी ज्ञान का सागर बाप तुमको पतित से पावन बनाते हैं। এখন বাবা জ্ঞানের সাগর বাবা এসে তোমাদের পতিত থেকে পাবন বানাচ্ছেন, পবিত্র বানাচ্ছেন। कोई गंगा में पानी में पावन नहीं बन सकता। বলছে গঙ্গা জলের দ্বারা কেউ কখনো পবিত্র হতে পারে না। स्नान करने जाते हैं परंतु वो पानी कोई पतित पावन भी है, वो कलयुग में है। বলছে যে স্নান করতে গেলেও তো ওখানে জল তো কখনো পতিত পাবন হতে পারে না। ये नदियाँ तो सतयुग में भी है, तो कलयुग में भी है। যে নদী তো সত্য যুগেও আছে, কলি যুগেও আছে। पानी का फर्क नहीं रहता, कहते भी है सर्वों को सदगति दाता एक राह में। যে জলের কোনো পার্থক্য হয় না। আর কি বলতো যে সকলের সদ্গতি দাতা এক রাম। वही ज्ञान का सागर पतित पावन, उन्हीं হচ্ছে জ্ঞানের সাগর পতিত পাবন। बाप आकर ज्ञान समझाते हैं जिससे तुम स्वर्ग के मालिक बनते हो। বাবা যে বাবা এসে জ্ঞান বোঝাচ্ছেন যার দ্বারা তোমরা স্বর্গের মালিকে পরিণত হয়েছো। सतयुग त्रेता में भक्ति शास्त्र आदि कुछ होते নয়। সত্যযুগ আর ত্রেতাতে যে কোনো স্বর্গের মালিক শাস্ত্র আদি কিছুই হয় না। तुम बाप के बरसा लेते हो सदा सुख का। আমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি সদা সুখী থাকার। ऐसे नहीं वहां तुमको गंगा स्नान करना है, वहाँ ওই যাত্রা কেন হচ্ছে ওখানে কোনো রকম গঙ্গা স্নান আদি বা কোনো রকম যাত্রা করার কোনো রকম ব্যাপার থাকবে না। वहाँ तुम्हारी ये है रूहानी যাত্রা, जो कोई मनुष्य सिखला नहीं सकते। সেখানে তোমাদের হচ্ছে আত্মিক যাত্রা যেটা কোনো রকম মানুষ শেখাতে পারে না। बाप है सब आत्माओं का बाप, जिस्मानी बाप तो अनेक है। বলছে বাবা হচ্ছে আত্মাদের পিতা, বলছে শরীরের পিতা তো অনেকেই আছে। रूहानी बाप एक है, আত্মিক পিতা একজনই। ये पक्का पक्का याद कर लो, বলছে এটাকে নিজের বুদ্ধিতে একদম ফিক্স করে নিতে হবে। बाबा भी पूछते तुमको कितना बाप है, तो मुझ जाते हैं ये क्या पूछते हो। বলছে অনেক বাবা জিজ্ঞাসা করছেন তোমাদের কজন বাবা আছে। ওর লোকে মূর্ছে যায় যে তোমরা এটা কি জিজ্ঞাসা করছো। বাপ তো সবকা এক হি হতো, তো সবাই আমরা জানি কি আমাদের একজনই পিতা হয়। दो तीन बाप कैसे होंगे, दो तीन बाबा की করে হতে পারে। বাবা समझाते हैं उस परमात्मा बाप को याद करते हो दुख में। বলছে বাবা বলছেন যে ওই পরমপিতা পরমাত্মা যিনি বাবা তাকে আমরা দুঃখের সময় স্মরণ করি। दुख में हमेशा कहते हैं ये परमपिता परमात्मा हमको दुख से छुड़ा। দুঃখের সময় আমরা কি বলে ডাকছি, এ পরমপিতা পরমাত্মা ঈশ্বর আমাদের দুঃখ দূর করো। তো দো বাপ হয় না, বলছে তাহলে দুটো বাবা হয়ে গেল না। এক जिस्मानी, दो दूसरा रूहानी। হচ্ছে जिस्मानी বাবা শারীরিক পিতা, আর একটা হচ্ছে आत्मिक पिता। जिसकी महिमा गाते तुम मात पिता हम बालक तेरे, तुम्हारी कृपा से সুখ ঘানে রে। সেই বাবার জন্য কি গায়ন করা হয় যে তুমি আমাদের মাতা, তুমি আমাদের পিতা, আর তোমার কৃপার দ্বারাই আমাদের সুখে আমরা ভরপুর হয়ে যাই। লৌকিক মা বাপ সে সুখ ঘানে রে নেই মিলতা, যে লৌকিক মা বাবার কাছ থেকে খুশিতে ভরপুর আমরা হতে পারি না। जब दुख होता है उस बाप का सिमरन करते, যখন দুঃখ পাই আমরা তখন আমরা সেই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করি। ये बाप ही ऐसा प्रश्न पूछते हैं दूसरे तो कोई पूछ ना सके। বলছে বাবা এরকম কথা জিজ্ঞাসা করে আর এরকম কেউ জিজ্ঞাসা করতে পারে না। भक्ति मार्ग में तुम गाते हो ब्रह्मा आप बाबा आप आएंगे तो हम आपके सिवाय और कोई की नहीं सुनेंगे। भक्ति मार्गे আমরা বাবাকে বলছি বাবা তুমি যখন আসবে তখন তোমার কাছে আমরা ছাড়া আর কারোর কথা শুনবো না। और तो सब दुख देते आप ही सुख देने वाले। বলছে আর তো সকলেই দুঃখ দেয়, এক তুমি আমাদের সুখ প্রদান করো। তো বাপ আকার याद दिलाते कि तुम क्या कहते थे। বলছে বাবা এসে আমাদের স্মরণ করে দিচ্ছে যে তোমরা কি বলে আমাকে ডেকেছিলে। तुम जानते हो तुम ही ब्रह्मा कुमार कुमारी कहलाते हो। তোমরা কি জানো তোমরাই ब्रह्मा कुमारी তোমাদেরই বলা হচ্ছে। मनुष्य की ऐसा पत्थर बुद्धि है जो ये भी नहीं समझते कि बीके क्या है। মানুষের এতটা পাথর বুদ্ধি সমান বুদ্ধি হয়েছে তারা জানেই না যে बीकेর মানে কি। मम्मा बाबा कौन है, ये कोई साधु संत नहीं है। বলছে মাম্মা বাবা কারা। বলছে বাবা বলছে এরা তো কখনো কোনো সাধু সন্ত আদি নয়।
साधु सन्यासी को गुरु कहेंगे, माता पिता नहीं कहेंगे। साधु সন্তদের সদা গুরু বলা, তাদের মাতা পিতা কখনোই বলা হবে না। ये बाप तो आकर दैवीय राजधानी স্থাপন कर रहे, বলছে এই বাবা এসে দৈব রাজধানী স্থাপনা করেছেন। यहाँ ये लक्ष्मी नारायण রাজা রানী রাজ্য করতে थे, বলছে এখানে নতুন যে দুনিয়া স্থাপন সেখানে হচ্ছে রাজা রানী রূপে লক্ষ্মী নারায়ণ রাজত্ব করবেন। पहले पवित्र थे फिर अपवित्र बनते हैं, তারা পবিত্রই ছিল, ধীরে ধীরে তারা অপবিত্র হতে চলেছে। जो पूज्य थे फिर 84 जन्म ले, तो যারা পূজ্য ছিল তারাই 84 জন্ম নেবে। पहले बेहद के बाप का 21 जन्मों सुख का बरसा मिलता है, বলছে প্রথমে আমরা বেহাদের বাবার কাছ থেকে 21 জন্মের জন্য সুখের বর্ষা প্রাপ্ত করি। কুমারী ও হে जो 21 কুল का उद्धार করে, কুমারী সেই প্রকৃত কুমারী যে 21 কুলের উদ্ধার করে। উয়ে তোমারা গায়ন হচ্ছে, এটা তোমাদের জন্য গায়ন আছে। तुम कुमारिया हो गृहस्थी नहीं हो, তোমরা হচ্ছে কুমারী, তোমরা গৃহস্থী নয়। भल बड़े है लेकिन मर्जीबा बन, सब बाप के बच्चे बच्चियां হচ্ছে সকলে বড় বড় কিন্তু সকলে मर्जीबाए বাবার বাচ্চা আর बच्ची হয়ে আছে। प्रजापिता ब्रह्मा के ढेर बच्चे हैं और वृद्धि को पाते रहेंगे, হচ্ছে প্রজাপিতা বাবারও অনেক বাচ্চা আছে আর যারা ধীরে ধীরে আবার বৃদ্ধিকেও পাচ্ছে। फिर ये सब देवता बनेंगे, তারাই আবার ধীরে ধীরে দেবতাতে পরিণত হবে। ये शिव बाबा का यज्ञ হচ্ছে, এটা হচ্ছে শিব বাবার যজ্ঞ। इसको कहा जाता है राजस्व यज्ञ, स्वराज्य पाने का यज्ञ হচ্ছে, এটাকে বলা হয় রাজস্ব যজ্ঞ, যার দ্বারা আমরা স্বরাজ্য প্রাপ্ত করি। आत्माओं को बाप से स्वर्ग का राज्य का वर्षा मिलता, आत्माকে বাবার কাছ থেকে আমরা स्वराज्যের আমরা স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি। इस राजस्व अश्वमेध ज्ञान यज्ञ में क्या करना হচ্ছে, এই যে রাজস্ব অশ্বমেধ জ্ঞান যজ্ঞ হচ্ছে তাতে কি করব আমরা। शरीर बाबू उत्तरे की बोलছেন शरीर सहित जो कुछ है वो बलिहार करना है और अथवा स्वाहा करना, শরীরের সাথে আমাদের যা কিছু আছে তাকে বাবার কাছে स्वाहा করতে হবে বা বলিহার দিতে হবে, বলি দিতে হবে। इस यज्ञ से तुम फिर राज्य पाओ, এই যজ্ঞের দ্বারাই আমরা আবার সত্য যুগের রাজত্ব ফিরে পাবো। बाप याद दिलाते हैं कि भक्ति मार्ग में तुम गाते थे कि ये बाबा अब जब आएंगे तो हम बलिहार जाएंगे, बाहरी जाएंगे। তোমরা ভক্তি মার্গে আমাকে মন করিয়েছিলে যে হে বাবা তোমরা যখন আসবেন আমরা তোমার উপরে বলিহার যাব। अब तुम अपने को सब ब्रह्मा कुमार कुमारियां समझते हो, এখন তোমরা নিজেদের ब्रह्म कुमार कुमारी भावो। भल रहो अपने गृहस्थ व्यवहार में परंतु पावन रहना होगा, कमल फूल समान। যে বল তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো কিন্তু নিজেকে পাপ পবিত্র বানাতে হবে কমল ফুলের সমান। अपने को आत्मा समझो, নিজেকে আত্মা ভাবো। हम बाबा के बच्चे হচ্ছে আমরা বাবার সন্তান। तुम आत्माएं हो आशिक, বলছে তোমরা বাবার বাচ্চারা হচ্ছে আশিক। बाप कहते हैं मैं हूँ एक मासूक, বলছে বাবা হচ্ছেন এক মাসুক আমাদের, আমরা সকলে বাবার আশিক। तुम मुझ मासूक को पुकारते रहते, তোমরা বাবা যে কি তোমরা আমাকে এক মাসুকে সদা ডেকেছিলে। तुम आधा कल्प के आशिक हो जिसको परमपिता परमात्मा कहा जाता है, वो निराकार है। তোমরা হচ্ছে আধা কল্পের জন্য আশিক, যাকে परमपिता परमात्मा বলা হবে তিনি হচ্ছেন নিরাকার। आत्मा भी निराकार है जो इस शरीर का द्वारा पाठ बजाते, आत्माও निराकार যারা হচ্ছে এই এক এক শরীর ধারণ করে তারা পাঠ প্লে করছে। भक्ति मार्ग में भी तुमको पाठ बजाना है, भक्ति मार्गे আমাদের পাঠ প্লে করতে হবে। भक्ति है ही रात अंधियारे में मनुष्य ठोकरा खाते, বলছে ভক্তি তো হচ্ছে রাত, বলছে অন্ধকারে মানুষরা চারিদিকে ঠোকর খেয়েছে। দ্বাপর से लेके तुमने भी ठोकरे खाए, দ্বাপর থেকে যুগ থেকে শুরু করে আমরাও অনেক ঠোকর খেয়েছি। इस समय महा दुखी हो गए, এখন তোমরা মহা দুঃখী হয়ে গেছো। अब पुरानी दुनिया का अंत है, ये पैसा आदि सब कुछ मिट्टी में मिल जाना है। এখন এটা হচ্ছে পুরানো দুনিয়ার অন্তিম সময়, এখন পয়সা আদি সবকিছু মাটিতে মিশে যাবে। भल करोड़ कोई करोड़पति है, राजा है, बच्चे पैदा होंगे तो समझेगा ये धन हमारे बच्चों के लिए,
ফলে কোনো কোটিপতি হোক, রাজা হোক, তাদের ঘরে সন্তান জন্ম হলে তারা ভাবে কি আমাদের সকল সম্পত্তি এই সন্তানের জন্যই। हमारे पुत्र पोत्रे खाएंगे, আমাদের ছেলে আর নাতিপুতি সব খাবে। बाप कहते हैं कुछ भी खाएंगे नहीं, বলছে বাবা বলছে কেউ কিছু খেতেই পারবে না। ये दुनिया भी खत्म होने वाली है, দুনিয়া তো শেষ হতে চলেছে। বাকি থোড়া সময়, অল্প আর সময় পড়ে আছে একটু। বলছে বিঘ্ন বহুত পড়ে, অল্প সময় পড়ছে তার মধ্যে অনেক বিঘ্ন আসবে। आपस में लड़ेंगे, বিচারি में ऐसा लड़ेंगे जो खून की नदी হবে, বলছে অন্তিম সময়ে এত এদের মধ্যে লড়াই করবে যে রক্তের নদী বইতে থাকবে। तुम्हारी तो कोई से लड़ाई नहीं है, তোমার তো কারোর সাথে কোনো রকম লড়াই থাকবে না। तुम योग बल में रहते हो, তোমরা योग বলে আছো। तुम याद में रहेंगे तो कोई भी तुम्हारे सामने बुरे विचार में आएंगे तो उनका भयंकर साक्षात्कार हो जाएगा और झट से भाग जाएंगे। তোমরা মরণেই বসে থাকবে আর তোমাদের সঙ্গে যদি কেউ কোনো খারাপ সংকল্প নিয়ে আসে তো তখন তার কাছে ভয়ঙ্কর সাক্ষাৎকার হবে আর সে তাড়াতাড়ি পালিয়ে যাবে। তুমি শিব বাবাকে याद करेंगे और वो भाग जाएंगे, তোমরা শিব বাবাকে স্মরণ করবে আর তারা পালিয়ে যাবে। जो पक्के बच्चे पुरुषार्थ में रहते हैं कि मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई, বলছে তাদের কাদের হবে এরকম পুরুষার্থ, যাদের একদম পাকা বাচ্চা, যাদের এটাই সংকল্প থাকবে যে शिव बाबा ছাড়া আমার আর কেউ নেই। बाप समझाते हैं कि हद कर दे और दिल यार दे, बच्चों को घर को ही संभालना है, বলছে সদা স্মরণে থাকা দরকার কি যে বলে হাতের দ্বারা কাজ করে কিন্তু স্মরণের দ্বারা বাবাকে স্মরণ করো। বলছে বলে বাচ্চাদের আর নিজের লৌকিক ঘরকেও সামলাতে হবে, লৌকিক ঘর আর লৌকিক বাচ্চাদের। परंतु तुम अब आत्माएं बाप को याद करो तो पापों का बोझा भी उतर जाएगा, তোমরা আত্মারও যদি বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের সকল পাপের বোঝা নিচে নেমে যাবে। सिर्फ मुझे याद करो तो तुम तमो प्रधान से सतो प्रधान बन जाएंगे, परंतु नंबरवार पुरुषार्थ হচ্ছে এক বাবাকে স্মরণ করো তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, কিন্তু নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে। বাবা বলছেন फिर तुम सब शरीर छोड़ेंगे और बाबा सभी आत्माओं को मच्छर सदृश लेके जाएंगे, তাহলে আমরা ধীরে ধীরে সকলে শরীর ছাড়বো অন্তিম সময় আর বাবা পুরো মশার ঝুন্ডের মতো আমাদের নিয়ে চলে যাবেন। बाकी सारी दुनिया को सजाए खानी, बाकी पूरा दुनियाটা সকলে শাস্তি পাবে। भारत में बाकी थोड़ी जाकर रहेंगे, ভারতে অল্প সংখ্যক আত্মায় থাকে। उसके लिए ये महाभारत लड़ाई হচ্ছে, ওর জন্য ये মহাভারতের লড়াই হবে। यहाँ तो बहुत বৃদ্ধি হবে, যেখানে তো बहुत বৃদ্ধি হবে। প্রদর্শনী প্রজেক্টর আদি দ্বারা কিতনা শুনতে হচ্ছে, প্রদর্শনীর দ্বারা প্রজেক্টরের দ্বারা অনেক আত্মাদের জ্ঞান শোনাতে হবে। ও প্রজা बनती जाती है, ধীরে ধীরে এইভাবে প্রজা বাড়তে যাবে। রাজা তো এক होता है বাকি होती है প্রজা, বলছে রাজা তো একজনই হবে বাকি সকলে হবে প্রজা। वजीर भी প্রজা কি লাইন में आ যাবে, যারা মন্ত্রী হবে তারাও প্রজার লাইনে চলে আসবে। ঢের প্রজা হবে, যেখানে তো অনেক অনেক প্রজা হবে। एक राजा की लाखों के अंदाज में প্রজা হতে এক বাবার তো লক্ষ সংখ্যার ভেতরে প্রজা হবে। তো রাজা রানী কো মেহনত করনি পড়ে না, সেই রাজা রানীদের কত মেহনত করতে হবে এখন না প্রজা বানানোর জন্য। তো বাপ कहते ये सब कुछ करते निरंतर, मुझे বলছে যা কিছু করো না কেন নিরন্তর সদাকালের জন্য বাবাকে স্মরণ করো। जैसे आशिक मासूक होते उनका जिस्मानी लाभ रहता है, যেমন ওই আছে লায়লা মজনু হচ্ছে লায়লা আশিক মাসুকের কথা আছে, তা তাদের মতো নিরন্তর বাবাকে স্মরণ করতে হবে। तुम बच्चे इस समय आशिक हो, তোমরা বাচ্চারা এখন হচ্ছে বাবার আশিক। তোমারা মাসুক আয়া হবে, তোমাদের মাসুক ধীরে ধীরে আসছে। तुम्हारा मासुक आया हुआ है, तुमको पढ़ा रहे, তোমাদের পড়াচ্ছেন মাসুক এসে। পড়তে পড়তে तुम देवता बन जाओगे, পড়তে পড়তে তোমরা দেবতাতে পরিণত হবে। याद से विकर्म विनाश होंगे और तुम सदैव निरोगी भी बनेंगे, যে মরণের পরে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা
নিরোগী হয়ে যাবে। फिर 84 के चक्र को भी याद रखना, তবে 84 চক্রকে তোমাদের স্মরণ করতে হবে। सतयुग में इतना जन्म, त्रेता में इतना जन्म, সত্যযুগে আমাদের এত জন্ম হবে, ত্রেতাতে এত জন্ম, সেগুলো হিসাব রাখতে হবে। हम देवी देवता धर्म वाले पूरे 84 का चक्र लगा, আমরা দেবী দেবতা ধর্ম वाला पूरा 84 চক্র লাগিয়েছি। आगे चलकर तुम बहुत वृद्धि को पाओगे, आगे गিয়ে আমাদের অনেক বৃদ্ধি হবে। तुम्हारे सेंटर्स हजारों के अंदाज में हो जाएगा, তোমাদের সেন্টার যেটা হবে এটা হাজারের আদেশে क्रमे হয়ে যাবে। गली गली में समझाते रहेंगे कि सिर्फ बाप को बरसे को याद, तो गली गली থেকে বোঝাতে হবে কি জি এক বাবাকে আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করো। अब चलो घर वापिस, ये तो ছিছি চলা, এখন কথা কি বলতে এটা এখন চলো নিজের ঘরে ফেরত হইতে, এটা তো ছিছি পুরানো শরীর। ये है बेहद का बैराग, যেটা হচ্ছে বেহদের বৈরাগ্য। सन्यासी तो सिर्फ हद का घर बार छोड़ देता है, সন্ন্যাসীরা যারা হবে তারা তো ওই হদের সেটাকে সব ভুলে যাবে। ও রাজযোগ শিখলা না सके वो है हठ योगी, তারা তো হঠ যোগী, তারা রাজযোগ শেখাতে পারবে না। कहते हैं ये भक्ति भी अनादि, তারা কি বলে যে ভক্তিও হচ্ছে অনাদি। বাপ कहते ये भक्ति तो द्वापर से शुरू হয়েছে, বাবা কি বলছেন যে ভক্তি তো দ্বাপর যুগ থেকে শুরু হয়েছে। 84 পীড়িয়া উত্তর अब तुम তম প্রধান बने हो, 84 পীড়ি পার করে তোমরা এখন তম প্রধান হয়েছো। तुम सो देवी देवता थे, তোমরাই দেবী দেবতা ছিলে। क्रिश्चियन कहेंगे हम सो क्रिश्चियन थे, क्रिश्चियन কি বলে আমরাই क्रिश्चियन ছিলাম আগে। तुम जानते हो हम सतयुग में है, बाप ने देवी देवता धर्म स्थापना किया, তোমরা জানো কি আমরা সত্যযুগে ছিলাম আর বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। বলছেন ये जो लक्ष्मी नारायण थे वो अब ब्राह्मण बने, যারা এই লক্ষ্মীনারায়ণ ছিল তারা এখন ব্রাহ্মণ বাচ্চা। सतयुग में एक राजा रानी थे, एक भाषा भी, সত্যযুগে এক রাজা রানী থাকবে আর এক ভাষাও থাকবে। ये भी बच्चों को साक्षात्कार किया है, এটা বাচ্চাদেরও সাক্ষাৎকার হয়ে গেছে। तुम जब सब आदि सनातन धर्मों के तो तुम ही 84 जन्म लेते हो, যারা তোমরা आदि सनातन देवी देवता धर्मेर ছিলে তারাই তোমরা 84 জন্ম নেবে। ও जो कहते आत्मा निर्लेप है বা ঈশ্বর সর্বব্যাপী এ রং है, তারা যে বলে যে কি ঈশ্বর সর্বব্যাপী আত্মা নির্লেপ, এগুলো সব মিথ্যা কথা। सब में आत्मा में सब में आत्मा है, फिर कैसे कहते যে हमारे में परमात्मा আছে, প্রত্যেকই আত্মা, তাহলে কি করে বলবে যে আমাদের মধ্যে পরমাত্মা আছে। फिर तो सब ब्रदर्स हो गए, তাহলে তো সকলেই ব্রাদার্স ভাই ভাই হয়ে যাবে। कितना तमो प्रधान बने, সকলে কত তমো প্রধান হয়ে গেছে। आगे जो सुनते हैं वो मान लेते, যে আগে যা শুনবে সেটা। বাবা বলছেন अब बाप आकर सत्य सुना, এখন বাবা এসে সত্য কথা শোনাচ্ছেন। तुमको ज्ञान का तीसरा नेत्र देते जिससे तुम सृष्टि के आदि मध्य अंत को जान, তোমাদের বাবা এসে জ্ঞানের তৃতীয় নয়ন দিচ্ছেন, যার দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো। আমার কথা भी ये है, বলছেন এটাই হচ্ছে অমর কথা। বাকি সূক্ষ্ম বতন কথা আদি है नहीं, হচ্ছে সূক্ষ্ম বতন, সেখানে কোনো কথা নেই। वो ये सब भक्ति मार्ग की सैबलिंग বলছে, এগুলো হচ্ছে ভক্তি মার্গের সব রীতি রিওয়াজ। तुम আমার কথা सुन रहे हो, তোমরা হচ্ছে অমর কথা শুনবে। তো अमर बनने के लिए আমরা অমর কথা কেন শুনছি? অমর হওয়ার জন্য। वहाँ तुम खुशी से एक शरीर छोड़ दूसरा जाकर लेगा, সেখানে আমরা সত্যি কি করব? খুশি খুশি একটা শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করব। यहाँ तो कोई मरता है तो रोटी पीट, রোতে পিটতে হচ্ছে, এখানে যদি কেউ শরীর ছাড়ে এখানে তো কত কান্নাকাটি করে। वहाँ बीमारी आदि होती नहीं, সত্যি ওরকম রোগ বিসুখ অসুখ বিসুখ হবে না। সदैव এভার হেলদি রহে, সকলে সদা এভার হেলথ থাকবে। আয়ু भी बड़ी होते, প্রত্যেক আয়ু কত বড় হবে। বলছে वहाँ पतितपना होता है, সেখানে ওরকম পতিতপনা হবে না। अब ये पक्का कर लेना है कि हमने 84 का चक्र पूरा लिया, এখন এটা পাক্কা করতে হবে যে আমরা 84 জন্মের চক্র পুরো নিয়েছি। अब बाप हमको लेने आए, এখন বাবা এসে আমাদের নিয়ে যেতে এসেছেন। পাবন বানানে কি যুক্তি भी तुमको बताते, বাবা এসে আমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিয়েছেন। বলছেন सिर्फ मुझ बाप को और बरसे का যুক্তি কি বলেছেন বাবা? सिर्फ এক বাবাকে আর
बाबर उत्तराधिकार के स्मरण करो। सतयुग में 16 कला संपूर्ण, फिर कला कम होती जाते सतयुगे হচ্ছে কি 16 कला संपूर्ण হয় হচ্ছে ধীরে ধীরে কলা কম হতে থাকবে। अब तुम्हारे में कोई कला नहीं रही বলছে এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই, জিরো কলা হয়ে गए তোমरा। बाप ही दुख से छुड़ाकर सुख में ले जाते, इसलिए लिटरेट লিবারেট লিবারেটর কাহা যায়। বাবা এসে আমাদের দুঃখ থেকে ছাড়িয়ে সুখে নিয়ে যাচ্ছেন, তাই বাবাকে উদ্ধারকারী বলা হয়। সবকো अपना साथ ले जाते, যে বাবা সকলকে নিজের সাথে নিয়ে চলে। তো তোমারে গুরু তোমারে সাথ থোড়ি যাতে, তোমাদের গুরু তোমাদের সাথে করে কখনো থোড়ি নিয়ে যেতে পারবে। ও গুরু চলা যাতে, ও তো গুরু তো নিজের সময় চলে যাবে। ও তো चेला गद्दी पर बैठ जाते, फिर चेलों में बहुत गड़बड़ हो जाती। বসে তারপরে কি হয় গুরু सिंहासन चेला বসে, তারপরে चेला বসে কিছু গড়বড় হয়ে যায়। आपस में गद्दी के लिए लड़ पड़ते हैं, এদের মধ্যে সিটের জন্য লড়াই শুরু করে। बाप कहते हैं मैं तुम आत्माओं के साथ ले जाओ, বাবা বলছে বাবা এসে আমাদের সকল আত্মাদের সাথে করে নিয়ে যাবে। বাবা বলছেন बाप कहते मैं तुम आत्मा को साथ में लेके जाऊंगा, तुम संपूर्ण निधि नहीं बनेंगे तो सजाए खाएंगे और पद भ्रष्ट हो जाएगा। বলে তোমরা যদি এখন সম্পূর্ণ না হয় তাহলে তোমাদের সাজা খেতে হবে, পরিশ্রম নিতে হবে, আর তাহলে তোমাদের সব সাজা খাবে আর তোমাদের পথ ভ্রষ্ট হয়ে যাবে। ইহা রাজধানী স্থাপন হয়ে গেছে, এখানে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার, সুপ্রভাত। আনার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন याद का ऐसे अभ्यास करना है जो बुरे विचार वाले सामने आते ही परिवर्तन हो जाए। আমাদের মনের এত অভ্যাস করতে হবে যে যে কোনো যে পরিস্থিতির সময় যে কোনো সংকল্প খারাপ সংকল্প যে সামনে আসে स्वतः তার পরিবর্তন হয়ে যায়। मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई इस पुरुषार्थ में रहना, যে সদা কি পুরুষার্থ করতে যে আমার এক শিব বাবা দ্বিতীয় কেউ নয়। 2 নম্বরে বাবা বলেছেন स्वराज्य पाने के लिए शरीर रहित जो कर्मों स्वराज्य पाने के लिए शरीर से जो कुछ भी है वो बलिहार जाने। स्वराज्য পাওয়ার জন্য নিজের শরীরের সাথে যা কিছু আছে সেটাকে বাবার উপরে অর্পণ করতে হবে। ये जब इस रुद्र यज्ञ में कुछ स्वाहा करेंगे तब राज्य मिलेगा। বলছে যারা এই রুদ্রযজ্ঞে সবকিছু সাহা করবে তারাই রাজ্য পদ পাবে। বরদানে আজকে বাবা বলেছেন सर्व प्राप्ति स्वरूप भवो विधि ज्ञानी तू आत्मावन ज्ञान सागर और ज्ञान में समाने वाले सर्व प्राप्ति स्वरूप भव। বলছেন জ্ঞানী তু আত্মা হয়ে জ্ঞান সাগরে আর বলছেন জ্ঞানের মধ্যে যে ডুবকি লাগাবে সেই হচ্ছে সর্বপ্রাপ্তি স্বরূপ আত্মা। ডিটেলস বিস্তারে বাবা বলেছেন जो ज्ञानी तू आत्माएं है वो सदा ज्ञान सागर और ज्ञान में समाये हुए रहते हैं और सर्व प्राप्ति स्वरूप होने के कारण इच्छा मात्र अविद्या की स्टेज में सतत ही रहती है। विस्तारे बोलेছেন जो ज्ञानी तू आत्मा सदा ज्ञान सागर और ज्ञान में समाये रहते, वो सर्व प्राप्ति स्वरूप होने के कारण इच्छा मात्र अविद्या की स्टेज में सतत ही रहती है। যে জ্ঞানী তু আত্মা হবে সে সদা জ্ঞানের সাগর আর জ্ঞানের মধ্যে সমাহিত হয়ে থাকবে, সে সদা ইচ্ছা মাত্র অবিদ্যার স্টেজে থাকবে। বা বলেছেন जो अंश मात्र भी किसी स्वभाव संस्कार के अधीन है नाम मान शान के मांगता है। যারা অল্প মাত্র হচ্ছে অংশগত স্বভাব সংস্কারের অধীনে থাকবে তারা নাম মান শানের अधिकारी হয়ে থাকবে। क्या क्योंकि क्वेश्चन में चिल्लाने वाले पुकारने वाले अंदर एक बाहर एक दूसरा उन्हें ज्ञानी तू आत्मा नहीं कहा जा सकता। যারা क्या क्यों क्या কি কেন এইসব কোশ্চেন উঠাবে, ভেতরে ভেতরে যারা চিৎকার করবে, ডাকবে বাবাকে ভেতরে এক বাইরে এক, তাদের কখনোই জ্ঞানী তু আত্মা বলা হবে না। স্লোগানে বাবা বলেছেন इस जीवन में अतीन्द्रिय सुख व आनंद की अनुभूति करने वाले ही सहज योगी है। এই জীবনে যারা অতীন্দ্রিয় সুখের
বা আনন্দের অনুভূতি করবে তারাই হলো সহযোগী। আচ্ছা, ওম শান্তি।